কেষ্টর কীর্তি এখনো পিছু ছাড়ছে না তৃণমূলের অনেকেই সাফ জানাচ্ছেন এই ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এমনকি ঘাসফুল শিবির যে এই ঘটনা সমর্থন করেন না তাও জানিয়েছে। তাহলে কি কেষ্ট ওরফে অনুব্রত মণ্ডলের কীর্তিতে লজ্জিত তৃণমূল? এই প্রশ্ন কিন্তু উঠছে, কারণ আগামী নির্বাচনের আগে এমন ঘটনা যে প্রভাব ফেলতে পারে ভোট বাক্সে, সেই আশঙ্কাও রয়েছে তৃণমূলের। এদিকে বরাবরই কেষ্ট প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত কাজল কি ভাবছেন এই মুহূর্তে? অনুব্রতর এহেন নিন্দনীয় পদক্ষেপ যে কোনোভাবেই তিনি সমর্থন করেন না তা সাফ জানালেন সিএনকে। কোনো সময়ের জন্য করি না। শুধু আমি কেন, রাজ্য নেতৃত্ব সমর্থন করে না, যার জন্য রাজ্য নেতৃত্ব ওখান থেকে নির্দেশ দিয়েছিলেন এবং উনি ক্ষমা চেয়েছেন। বীরভূমের দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা অনুব্রতর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় রুজু করা হয়েছে মামলা। তিনি দলের নির্দেশ মোতাবেক ক্ষমাও চেয়েছেন, যদিও এড়িয়ে যাচ্ছেন পুলিশে হাজিরা। ক্ষমা চাওয়ার পরেও ভুল স্বীকারের পরেও কি কৃত্রিম বুদ্ধিমত্তা গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব তুলে আদতে তাঁকে কুকথার অভিযোগ থেকে বাঁচানোর চেষ্টা? চক্রান্ত করা হলে উনি ক্ষমা চাইলেন কেন? পাল্টা প্রশ্নবান বীরভূম জেলা পরিষদের সভাধিপতির। অনুব্রত মণ্ডল ক্ষমা চেয়েছে, তারপরও অন্য একজন বলছেন এআই, অন্য একজন বলছেন যে চক্রান্ত করা হয়েছে। তাহলে উনি ক্ষমাটা চাইলেন কেন? নিশ্চয়ই ক্ষমা যখন চেয়েছেন, তিনি ভুল বলেছেন, তিনি স্বীকার করেছেন, রাজ্য নেতৃত্ব তাকে নির্দেশ দিয়েছে। এই ধরনের কথা বলা বাঞ্ছনীয় নয়। বীরভূমের একথা বাগ বলা অনুব্রত বর্তমানে পুলিশি হাজিরা এড়িয়ে এক প্রকার গৃহবন্দী। তার অসুস্থতা নিয়ে তৈরি হয়েছে নানান বিতর্ক। এ প্রসঙ্গে খানিকটা কৌশলী হয়ে খানিকটা কটাক্ষের সুরে কাজল শেখের দাবি, মানুষকে বাঘ বলা উচিত নয়, মানুষ তো মানুষই, বাঘ তো পশু। মানুষকে বাঘ বলা উচিত নয়, মানুষ তো মানুষই, বাঘ তো পশু। ওনার যারা পরামর্শদাতা আছে, আইনি পরামর্শ নেবেন, ওনার কাছে লয়ার আছে যারা আইনের পরামর্শ, তাদের পরামর্শ মতো উনি চলবেন। অনুব্রত কেন? যদি কোর কমিটির সবাইকে গ্রেফতার করা হয় তাহলেও দলের কোনো ক্ষতি হবে না, জোর গলায় বলছি, সাফ জানালেন অনুব্রত বিরোধী বলে পরিচিত কাজল শেখ। যদি আমাকেও গ্রেপ্তার করা হয়, কোর কমিটির সকল সদস্যদের গ্রেপ্তার করা হয়, দলের কোনো ক্ষতি হবে না, জোর গলায় বলছি। দল চলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের নিরিখে। কে থাকলো, কে গেল, কে এলো, এগুলো কোনো বিচার্য বিষয় নয়। মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ই থাকবে। তাহলে কি তৃণমূলে প্রয়োজন ফুরিয়েছে অনুব্রত মণ্ডলের? তার গ্রেফতারিতেও দলের কিচ্ছু যায় আসবে না, এমন বার্তায় দিলেন কাজল শেখ। একদিকে ময়দান ফাঁকা পেতেই কাজলের ঝোড়ো ব্যাটিং, অন্যদিকে অনুব্রতর মাথায় গন্ডগোল হয়েছে বলে মন্তব্য করলেন তৃণমূলেরই বিধায়ক। বাসন্তীর তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডলের দাবি, এটা নিন্দনীয় ঘটনা, হয়তো অনুব্রত মানসিক রোগে ভুগছেন। হয়তো মেন্টাল ডিজিজে ভুগছেন। এটা কেন মেন্টাল ডিজিজ কেন? বয়সজনিত কারণে হতে পারে। তাহলে অনুব্রত মণ্ডলের মতো নেতাদের কি দল থেকে সরিয়ে দেওয়া উচিত আপনার মনে হয়? সেটা তো আমাদের দলের হাইকমান্ড ঠিক করে, এটা আমরা দলের হাইকমান্ড, আমরা দলের অধীনে, কিন্তু এই ঘটনাটা নিন্দনীয় ঘটনা। দলের অন্দরে যে ক্রমশ কোণঠাসা হচ্ছেন বীরভূমের একদা বাঘ, তা বলাই বাহুল্য। আর এই ঘটনার প্রভাব কতটা সুদূর প্রসারী হবে তার সময় বলবে। আপাতত কেষ্টর কীর্তিতে তৃণমূলের দলীয় তরফে কি সিদ্ধান্ত নেওয়া হয় সেটাই দেখার। অমরনাথ দত্ত ও বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।